সৈকত, আমার তো সবকিছুই আছে, শুধু একটা জিনিসের অভাব। কিসের অভাব আবার? একজন জীবন সঙ্গিনী। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। কিন্তু তোকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? সমস্যা কোথায়? সবচেয়ে বড় সমস্যা তো এটাই। মানে আমি কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলতো। আচ্ছা চল বসি, বলছি। সৈকত, একটা মেয়েকে আমার ভালো লাগে, আমি ওকে খুব পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটা খুবই সাধারণ। আমি মধ্যবিত্ত ঘরের, মানে ওর বেশভূষা থেকে শুরু করে চলাফেরা সবই সাধারণ। এখন আমি ভাবছি আমার এই অবস্থায় যদি আমি তাকে প্রপোজ করি, আই থিঙ্ক সে আমার সাথে মিশতে খুব একটা কমফোর্ট ফিল করবে না। এখন কি করা যায় সেটাই ভাবছি। কি আর করবি, তুই এক কাজ কর, তুই নিজেকে ওর মতো করে ওর সামনে প্রেজেন্ট কর। মানে ও যেমনটা সাধারণভাবে চলাফেরা করে, তুইও নিজেকে ওভাবে প্রেজেন্ট কর। সাধারণভাবে ওর সাথে মিশে যাবি, তাহলে নিশ্চয়ই ও কমফোর্ট ফিল করবে। গুড আইডিয়া, তুই তো ভালোই বলেছিস। তাহলে ওর সাথে ওর মতো করে মিশি, আমার মনে হয় ও আমাকে দেখে পছন্দ করবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্সকিউজ মি। জি, আমি যদি কোনো ভুল না করি তুমি জান্নাত? হ্যাঁ আমি জান্নাত, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দীপ্ত। কেন, প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম, মনে নেই তোমার? ও আচ্ছা আচ্ছা, স্কুলের ফার্স্ট বয় দীপ্ত। তুমি অনেক পাল্টে গেছো, তোমাকে চেনাই যাচ্ছে না। তুমি আমাকে দেখে চিনতে না পারলেও আমি কিন্তু ঠিকই তোমাকে চিনতে পেরেছি। তুমি তো শহরে চলে আসলে, আমি কিন্তু গ্রামে থেকে গিয়েছিলাম, ওখানেই পড়ালেখা শেষ করেছি। এখন শহরে আছি। কোথায় যাচ্ছ? এই তো বাসার দিকেই যাচ্ছিলাম। তাহলে চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো দেখো, জামাটা সুন্দর না? হ্যাঁ, মোটামুটি খারাপ না। মোটামুটি খারাপ না, এটা আবার কেমন কথা? ভালো করে দেখে বলো। ভালোই লাগছে। আচ্ছা এটা কেমন লাগে দেখো তো। আমার বান্ধবী বলেছিল এটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, তোমার বান্ধবী ঠিকই বলেছে, সুন্দর জিনিস সুন্দর মানুষকে মানায়। হ্যাঁ সুন্দর, কিন্তু কি আর করবো বলো, আমার তো টাকা নেই যে এটা কিনে পরবো। আসলে মধ্যবিত্ত ঘরের মেয়ে তো, সারা জীবন শুধু দেখেই যেতে হবে, গায়ে আর পরতে পারবো না। আচ্ছা, তোমার কি এটা খুব পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু এটার দাম তো অনেক বেশি। দাম নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, তুমি শুধু বলো তোমার পছন্দ হয়েছে কিনা। জামাটা অনেক সুন্দর। তাহলে চলো। কোথায়? শপিং মলে। শপিং মলে? তুমি আমাকে সত্যি জামাটা কিনে দেবে? হ্যাঁ সত্যি, বন্ধু হিসেবে তোমাকে তো আমি এটা দিতেই পারি। চলো। হ্যাঁ চলো। এটা এটা বলছেন তো? ঠিক আছে। বিত্তে শোনো না, আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? ৫-৬ হাজার। কি করবে? ওই কিছু জিনিস কেনা লাগবে এই জন্য। আচ্ছা।
এই নাও। ও মাই গড, আইফোন! হ্যাঁ, তোমার এটা পছন্দ না? আমার খুব পছন্দ, কিন্তু কি করব বলো, আমার তো আইফোন কেনার মতো সামর্থ্য নেই। আরে এটা তোমার জন্য কিনেছি। সত্যি? থ্যাংক ইউ সো মাচ, তুমি না আমার সব চাহিদা পূরণ করো। অনেক তো হলো, এভাবে আর কতদিন? একটা কাজ করি, জান্নাতকে প্রপোজ করে দিই। আমার মনে হয় ও আমাকে ভালোবাসে। হ্যালো। হ্যালো জান্নাত, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে অরণ্য ইকো গার্ডেনে চলে এসো, এখানেই কথা হবে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কার ফোন ছিল? আর তেমন কেউ না, ওই আগে একসাথে পড়তাম সে। ও, তার মানে এক্স ক্লাসমেট। কিন্তু সে এখন ফোন করে কি চাইছে? কি জানি, সে তো আসলেই জানতে পারবো। জান্নাত, তোমার সাথে একা একটু কথা ছিল। কেমন কথা যে আমাকে একাই বলতে হবে? এখানে বলো, কোনো সমস্যা নেই। একটু সাইডে আসো না প্লিজ, না করো না। তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ, কি বলবে বলো। আসলে জান্নাত, তোমার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। তোমাকে আমি অনেকদিন ধরে চিনি, তোমার সাথে অনেক ঘুরেছি, তোমার সাথে অনেক মিশেছি, দুইজনের সুখ দুঃখে সাথী হয়েছি। এই সব কিছু স্মৃতি হয়ে আকাশে উড়ে বেড়ায়। আমি চাই এই সব স্মৃতিগুলোর একটা স্থায়ী রূপ দিতে। দেখো, তোমার এই কাব্যিক কথাবার্তা আমি কিছু বুঝতে পারছি না, যা বলার সোজাসুজি বুঝিয়ে বলো। আসলে আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করতে চাই। করবে তুমি আমাকে বিয়ে? এটা তুমি কি বলছো? দেখো, আমি এখন মজা করার মুডে নেই, যা বলতে এসেছো সেটাই বলো। আমি এটাই বলতে এসেছিলাম। আরে ও ক্রেজি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমরা বন্ধু ছিলাম, আড্ডা দিয়েছি, ঘুরেছি ফিরেছি, তাই বলে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? আর আমি তোমাকে বন্ধুর থেকে বেশি কখনোই কিছু ভাবিনি। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। ওই যে দূরে দেখছো বসে আছে আমার বয়ফ্রেন্ড সৈকত। তুমি ওর দিকে দেখো আর তোমার দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে তোমাদের দুজনের মধ্যে পার্থক্য কি। সৈকতকে দেখো কতটা স্মার্ট, সুদর্শন, আর তুমি নিজেকে দেখো খ্যাত কোথাকার। তুমি ভাবলে কি করে যে তোমাকে আমি ভালোবাসবো? আর দেখো, এসব উল্টাপাল্টা কথা বলে আমার সময় নষ্ট করো না। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, সো আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। সৈকত, চলো, এখানে আর এক মুহূর্ত না। আরে কি হয়েছে রে? জান্নাত, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। সৈকত, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। এখনো চক্ষু লজ্জা না করে আমাকে বলো কি হয়েছে। আসলে হয়েছে কি, আমাদের যে ব্যবসাটা ছিল, মানে যে ব্যবসার কারণে আমরা কোটিপতি, ছোট্ট একটা ভুলের কারণে সেই ব্যবসা অনেক বড় লস হয়ে যায়। এখন খুব খারাপ সময় পার করছি, কারো সাপোর্টের খুব প্রয়োজন। তুমি যদি আমাকে একটু সাপোর্ট করতে, তাহলে হয়তো এই বিপদ থেকে বের হয়ে আসতে পারতাম। দেখো, সবই ঠিক আছে,
কিন্তু এই ব্যাপারে আমি তোমাকে কিভাবে সাহায্য করব বলো? আমার পক্ষে সম্ভব না। তোমাদের ওই মাঠে একটা জমি আছে না, ওই জমিটা বিক্রি করে কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করো। আমি তোমাকে কথা দিচ্ছি, ব্যবসায় আবার ঘুরে দাঁড়াতে পারলে আমি তোমাদের জমি আবার কিনে দেবো। আমি তো টাকার জন্য প্রেম করতে এসেছি, উল্টো আমার কাছেই টাকা চাইছে। কি বলছে এসব? ওই জমিটাই আমার একমাত্র সম্বল, ওটা আমি বিক্রি করতে পারবো না। তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি তো। তাহলে আমার জন্য এতটুকু করতে পারবে না? আমার না একটা জরুরি কাজ আছে, তুমি থাকো, পরে দেখা হবে। ধ্যার, এই সৈকতের জন্য দীপ্তকে ছাড়লাম, সে সৈকতই আবার আমার কাছে টাকা চাচ্ছি। কি যে করব, কপালটাই খারাপ। এখন তো কাছে টাকা পয়সা নাই, দীপ্ত বা সৈকতও নাই, কিন্তু চলাফেরা করতে হলে তো টাকার দরকার। আর এভাবে কতদিনই বা টাকা পয়সা নিয়ে চলবো ছেলেদের কাছ থেকে? এখন একটু জব করা দরকার। আমি তো যথেষ্ট শিক্ষিত, কোথাও না কোথাও জব পেয়েই যাব। কি রে বোন, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আসলে ভাই ভাবছি জীবনে কিছু একটা করতে হবে। যাক, আমার বোনটা বুদ্ধি হয়েছে তাহলে। তা কি ভাবছিস, কি করবি তুই? এখনো ভাবিনি, তবে ভাবছি চাকরি করব। তোমার পরিচিত কোনো প্রতিষ্ঠান আছে যেখানে চাকরির অপরচুনিটি আছে? হ্যাঁ অবশ্যই, ওই যে ডিএ ফাউন্ডেশন আছে না, ওইখানে আমার পরিচিত আছে। তুই ওইখানে যে কথা বলে দেখতে পারিস, একটা ব্যবস্থা হলেও হতে পারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। স্যার আজকে অফিস রুমে বসবেন না? না, আজকে ভাবছি এখানেই বসবো। আমার এরকম ন্যাচারাল পরিবেশই ভালো লাগে, আর্টিফিশিয়াল খুব বেশি আমাকে টানে না। ওই ক্লায়েন্ট যারা ওয়েট করছে মিটিংয়ের জন্য, তাদেরকে এখানে আসতে বলতে। আর আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো। আচ্ছা স্যার। এক্সকিউজ মি, আমি আসলে ইন্টারভিউর জন্য এসেছিলাম। সিইও স্যারের রুমটা কোন দিকে একটু বলবেন? সিও স্যার তো আজকে রুমে বসেন না, উনি গাইডেন্স আছে, যদি খুব প্রয়োজন হয় আপনি ওখানে যান। ঠিক আছে। এক্সকিউজ মি স্যার, আমার নাম জান্নাত, ইন্টারভিউর জন্য আসছি। আরে তুই এখানে কি করছিস? ও বুঝেছি, নিশ্চয়ই ছোটখাটো কোনো পোস্টে জব পেয়েছিস, তাই বলে তো স্যুট বুট পরে বসে থাকবি? অবশ্য তোর মতো ছোট লোকদের তো এটাই কাজ, যেখানে যাবি মাথায় চড়ে বসে থাকবি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কাকে কি বলছেন? আপনি কি ভেবেচিন্তে বলছেন? আদব কায়দা কি সব পানিতে গুলিয়ে খেয়ে ফেলেছেন? তোর এত বড় সাহস, তুই আমাকে বললাম করে কথা বলিস? স্টপ, ভদ্রভাবে কথা বলো, না হলে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে একবারও ভাববো না। দিন স্যার, এখানে একটা সিগনেচার করে দিন। সৈকত, তুমি এখানে? তুমি ওকে স্যার বলছো কেন? আরে হ্যাঁ, তুমি এখানে কি করছো? আর হ্যাঁ, ওনাকে স্যার বলবো না তো কি বলবো, উনি তো আমাদের এই অফিসের বস। কি অবাক লাগছে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? ওকে, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কি রে, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে? সৈকত, আমি আসলে চিন্তিত। আমি ওর সাথে মিশছি, ওকে সঙ্গ দিচ্ছি, ওর যা কিছু প্রয়োজন সবকিছু মেটাচ্ছি, কিন্তু দিন শেষে আমার মনে হচ্ছে আমি ওর কাছে প্রয়োজন, আমি প্রিয়জন হতে পারিনি। ও শুধু আমার কাছ থেকে নিয়েই যাচ্ছে। আমি আসলেই চিন্তিত, আমি যেটা করছি সেটা ঠিক নাকি ভুল, ও আমার জন্য সঠিক নাকি ভুল। বিষয়টা আসলেই চিন্তার, কিন্তু আমি এখন তোকে কিভাবে সাহায্য করতে পারি সেটা বল। আচ্ছা, একটা পরীক্ষা করি।
তুই তুই বড়লোক সেজে ওকে প্রপোজ করবি। ও যদি রাজি হয় তাহলে ভাববো একটা গোল্ড ডিগার, আর যদি রাজি না হয় তাহলে ভাববো ও সত্যি সত্যি আমাকে ভালোবাসে, ও আমার জন্য সঠিক। আচ্ছা ঠিক আছে। দীপ্ত, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি, অভাবে পড়ে আমি বাস্তবতাকে ভুলে গিয়েছিলাম। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি কেন ক্ষমা চাইছো? মানুষ অগোচরে যেটা করে সেটা ভুল হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করলে সেটা অন্যায় হয়। ভুলের ক্ষমা হয় কিন্তু অন্যায়ের নয়। সরি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যদি তুমি সত্যিই উপলব্ধি করতে পারো তুমি ভুল করেছো, তাহলে আমার কাছে না, নিজের কাছে ক্ষমা চাও। নিজেকে শুদ্ধ করো, নিজেকে পরিবর্তন করো, মানুষ হও। তখন আর আমার কাছে সাহায্য চাইতে হবে না, তুমি নিজে অনেক কিছু পেয়ে যাবে। একটা উপদেশ দিই, কাউকে কখনো ছোট করে দেখো না, কারণ তুমি নিজেও জানো না কার পজিশন কখন কোথায় যায়। তুমি আজকে আমার কাছে চাকরির জন্য এসেছো, আর আমি আজকে বসের চেয়ারে বসে আছি তোমাকে চাকরি দেবো বলে। এটাই পজিশন, এটাই সময়, আর এটাই হচ্ছে পরিবর্তনের ভিতরে পার্থক্য। তাই কখনো কাউকে ছোট করে দেখবে না, সব মানুষের সমান। শুধুমাত্র পজিশন আর কিছু কর্ম, এটাই মানুষকে আলাদা করে, এর বেশি কিছু না। তোমার শরীরে যে রক্ত আমার শরীরেও একই রক্ত, সব মানুষের শরীরে একই রক্ত প্রবাহিত হয়। তাই যে কোনো মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে শেখো, তবেই তুমি জীবনে অনেক কিছু পাবে, জীবনের আসল মর্মটা বুঝতে পারবে। এখন তুমি আসতে পারো। দীপ্ত, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, আমি তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। আমি তোমার কথাগুলো অবশ্যই মনে রাখবো। যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। এসেছিলাম চাকরি নিতে, কিন্তু চাকরিটা না পেলেও তার থেকে অনেক বড় কিছু পেয়েছি। আজ তুমি আমাকে যেটা দিলে সেটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে থাকবে। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। তুমি সারা জীবন টাকার পিছে ছুটেছো, ইউ আর এ গোল্ড ডিগার। তোমাকে একটা কথা বলি, সারা জীবন মনে রাখবে, টাকা না জমিয়ে মানুষ জমাও, তাহলে মানুষের ভালোবাসা পাবে। মানুষকে ভালোবাসতে শেখো। চাকরি তোমার খুঁজতে হবে না, চাকরি তোমাকে খুঁজে নেবে। প্লিজ আমাকে কি ক্ষমা করা যায় না? প্লিজ লিভ। একটা সুযোগ। লিভ নাও। গো।